যুবকদের প্রতি বিশেষ আহ্বান জানাই, তাদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি। বিশেষ করে যে তরুণী যুবকরা এখনো আল্লাহর রহমতে এই নেশার জগতে যারা এখনো পা রাখেননি, তাদেরকে বিশেষভাবে আমরা সতর্ক করছি, তারা যেন এই সময় সচেতন হন এবং তাদের বন্ধুদেরকে সচেতন করার ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখেন। আর বিশেষ করে যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে ঘৃণা না করে তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে বুঝিয়ে শুনিয়ে আমরা যেন তাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারি, সেই মানবিক দায়িত্বটি পালন করার জন্য সবার প্রতি আমরা আহ্বান জানিয়েছি। আর এ ব্যাপারে সরকারের কাছে আমাদের আকুল নিবেদন, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, তিনি একজন বড় মুফতি না হয়ে আমরা বেশি খুশি হব তিনি যদি একজন ভালো স্বরাষ্ট্রমন্ত্রী হন। দেশে এই মুহূর্তে আমাদের মুফতির কিন্তু খুব একটা অভাব নাই, কিন্তু ভালো স্বরাষ্ট্রমন্ত্রীর অভাব আছে। তারই দলের একজন সিনিয়র এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার দিকে আঙ্গুল তুলে বলেছেন যে আগে তো বদি সাহেব এগুলো করতেন, এখন তো আপনার বাড়ির পাশ দিয়ে ব্যাপকভাবে আসতেছে, এই ব্যাপারে আপনার দৃষ্টি দেওয়া দরকার। আমরাও তাই মনে করি, এটা জাতির জন্য বড় বেশি সুবিচার হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, এহসান হবে, কল্যাণ হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে কিছু কাজ করে। এবং এই যে একটা দিবস গেল, আন্তর্জাতিক দিবস, এটাকে একটা জাতীয় অগ্রাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করে আপনারা মিডিয়া বন্ধুদেরকে প্রিন্ট, ইলেকট্রনিক এবং মাল্টিমিডিয়াকে যদি তিনি ব্যবহার করতেন, এই ব্যাপারে একটা বড় ধরনের ক্যাম্পেইন সরকারিভাবে যদি হতো, যেটা আমরা করছি, তাহলে জাতীয় উপকৃত হতো, যুব সমাজ সচেতন হতো। কিন্তু সেরকম কিছু আমাদের নজরে ওইভাবে পড়েনি। আমরা সরকারকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে মাদককে প্রশ্রয় দেওয়া থেকে তারা যেন দূরে থাকেন এবং সীমান্তে শক্তভাবে পাহারা বসিয়ে আপনারা মাদক আমাদের দেশে ঢোকা থেকে আমাদের দেশকে আপনারা রক্ষা করুন। এই ব্যাপারে প্রয়োজনীয় সকল দায়িত্ব পালনের জন্য সরকারের প্রতি, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। পাশাপাশি সরকারকে বলবো যে আইন শৃঙ্খলার যদি উন্নতি হয়, সবচেয়ে বেশি লাভবান যে সরকার ক্ষমতায় থাকবে তারই তো। আজকে আইনের ব্যত্যয় ঘটে অনেকগুলো কারণে, তার মধ্যে অন্যতম একটা কারণ মাদক সেবী যারা, তারা মাতাল হয়ে, তারা ডিসঅর্ডার হয়ে গিয়ে তারা যখন কোনো টাকা পায় না, ছিনতাইয়ের পথ ধারণ করে, তারা তখন খুন করে, তারা তখন দর্শন করে, তারা নানা সমাজে ট্রাবল মেক করে। এই কাজটা যদি আপনারা গুরুত্ব দিয়ে, জাতীয় অগ্রাধিকার দিয়ে এটাকে যদি কন্ট্রোলে আনতে পারেন, দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে, সরকার হিসেবে আপনারা সফল সরকার হিসেবে বিবেচিত হবেন।